বিএনপি তো এমনি তো ধরা গায়ে আছে, ইউনিসের ফাটাফাটের চিপার ভিতরে আটকা পড়ছে। প্রথম থেকেই বিএনপির ভাব নরচরণ বডি ল্যাঙ্গুয়েজ দেবো না, কোনো মতো নির্বাচনে গেলেই পাবলিক ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছে। ভোট দিয়ে জিতাইলো, আপনি তো সরকার পাচ্ছেন না, সরকার গঠন করতে পারছেন না। নারী পুরুষ সমানভাবে যদি কাজ না করা যায় তাহলে দেশ উন্নত করা সম্ভব না। এক কথায় বিজ্ঞানের যুগে যেখানে রোবট মানুষকে রিপ্লেস করে ফেলতেছে, এআই করতেছে, আইওটি করতেছে, এগুলি করতেছে। তো যাই হোক, আমি আপনার প্রশ্ন আসি। গণভোট দেখেন, আমি যেটা বলছি, গণভোট এবং গণপরিষদ নির্বাচন একসাথে হবে, একসাথে হবে। হ্যাঁ জিতবে না না জিতবে সেটা আমার আলোচনার বিষয় না। না ভোট জিতলে একরকম প্রতিক্রিয়া হবে, হ্যাঁ ভোট জিতলে আরেক রকম হবে। আমি ওটাও বিতর্ক, আমি মূল সমস্যার জায়গাটা ধরছি। ধরেন এই ভোট শেষ হলো, শেষ হওয়ার পরে যেটা আপনার অধ্যাদেশে, প্রেসিডেন্টের অধ্যাদেশে যেটা জারি করা হয়েছে, গণভোটের অধ্যাদেশ যেটা করা হয়েছে এবং গণপরিষদ, আমি তো বলি এটা সাংবিধানিক সরকার, পুরোটা অবৈধ, পুরোটা অবৈধ, আইনগতভাবে অবৈধ। কারণ সংবিধান জীবিত, সংবিধান থাকতে আপনার প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না, এটা অবৈধ। যাই হোক, আমি সেই আলোচনায় যাচ্ছি না। প্রশ্ন হলো তো ধরেন নির্বাচন হয়ে গেল, এখন গণপরিষদ যেটা বলছে, আলী রিয়াজ সাহেবও বলছে এবং ওই জুলাই সনদে আপনার ইয়েতেও আছে, প্রজ্ঞাপনেও আছে, সেটা হচ্ছে 180 কর্মদিবসের মধ্যে সংসদ নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদ, তারা সংবিধান সংস্কার পরিষদ কাজ করবে। কর্মদিবস 180 দিন মানে ধরেন 4 মাস, প্রায় 4 মাস। এরপরে এই 180 দিনের ভিতরে যা পারবে, 6 মাস, এরপরে হ্যাঁ, এরপরে কিন্তু অটো কার্যকর হবে, অটো পাস হবে, সংসদে এটা পাস করা অটো পাস হবে। তারপরে সংসদ বসবে, আরো 30 কর্মদিবস পরে প্রথম সংসদ বসবে, তখন 7 মাস। হ্যাঁ, তাহলে তখন আপনি বলেন বিএনপি জিতলো, ধরেন জামাতি জিতলো, তারা আঙুল চুষবে বসে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই থিওরি, নির্বাচন হয়ে যাবে, একটা দল তো মেজরিটি পাবে। ধরেন আমরা ধরে নিচ্ছি বড় দল বিএনপি পাবে, বিএনপি তো এমনি তো ধরা গায়ে আছে, ইউনূসের ফাটাফাটের চিপার ভিতরে আটকা পড়ছে। প্রথম থেকেই বিএনপির ভাব নরচরণ বডি ল্যাঙ্গুয়েজ দেবো না, কোনো মতো নির্বাচনে গেলেই পাবলিক ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছে। ভোট দিয়ে জিতাইলো, আপনি তো সরকার পাচ্ছেন না, সরকার গঠন করতে পারছেন না। এবং গণপরিষদের নির্বাচিত হবে সভাপতি আর একজন সহসভাপতি, সংসদ সদস্য কিন্তু না, মাইন্ডেড। তাহলে আপনি প্রায় কমপক্ষে 4-5 মাস পরে, 7 মাস, যদি ইউনূস সাহেব দয়া করে আর কুটচাল না চালে, তাহলে কমপক্ষে 4-5 মাস পরে আপনার সংসদ বসাতে পারবেন। এই সময়টা হচ্ছে অস্থিরতা, এই সময়টা গণপরিষদের কথা আছে, হানা ভোটের কথা আছে, সেটা আমি বললাম না। এই 4 মাস 5 মাসের কি হবে? এখানে কি ইউনূস সাহেব কি খেলা করবে? আদৌ সরকার গঠন করতে দিবে কিনা? আমার তো মনে হয় বিএনপি বড় দল হিসেবে তার এখানে কথা বলা উচিত, ভূমিকা রাখা উচিত। জিতাই দিল জনগণ, উনি তো সরকার গঠন করতে পারবে না, তখন কি করবে? 4 মাস বয়ে থাকবে কোন সরকার? বলেন আপনি।